হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরো এক নতুন লেকচারে। আজকে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যাটি চুয়েট ভর্তি পরীক্ষা 2003-04 শিক্ষাবর্ষে আসছিল। তো এই গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে আমরা বেশ কিছু রিঅ্যাকশনের জন্য কেপি এর রাশিমালা মুখস্থ রাখবো। এই কেপি এর রাশিমালা আমরা অ্যাডমিশনে মুখস্থ রাখতে হয়। কেন রাখতে হয়? এর কারণ হচ্ছে তুমি যদি পরীক্ষার হলে গিয়ে এই বিক্রিয়াগুলোর জন্য কেপি রাশিমালা প্রতিপাদন করো, তারপরে উত্তর করো, তাহলে তোমার জন্য অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। অ্যাডমিশন জিনিসটা হচ্ছে তুমি কত সময় কম নিয়ে একটা জিনিস এফিশিয়েন্ট ওয়েতে উত্তর করে আসতে পারো, এটাই খেলা, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে এই কয়েকটা রিঅ্যাকশনের জন্য ভাই কেপি এর রাশিমালা মুখস্থ রাখতে হবে। ভাই রিঅ্যাকশন তো অনেক আছে, প্রত্যেকটা রিঅ্যাকশনের কি কেপি রাশিমালা মুখস্থ রাখতে হয়? উত্তর হচ্ছে না। এই কয়েকটা রিঅ্যাকশনে তুমি কেপি রাশিমালা মুখস্থ রাখো, দেখবে যে পৃথিবীতে এর বাইরে কোনো অঙ্ক আসে না। PCl5 এটাকে ভাঙলে উৎপন্ন হবে PCl3Cl2। এটার জন্য কেপি এর রাশিমালা কি হবে দেখো, এটার জন্য কেপি এর রাশিমালা হবে আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। ভাইয়া এখানে আলফার পরিচয় কি? আলফার পরিচয় হচ্ছে বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক জিনিসটা কি? কোন পদার্থের 1 মোল থেকে কতটুকু ভেঙে যায় সেটাকে আমরা বলি আলফা। তো আলফা জিনিসটা তোমাদের আমি আরো একটু সহজ করে দিই। প্রশ্নে যে পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে, এই পার্সেন্টেজটাই হচ্ছে আলফার পরিমাণ, ঠিক আছে? এখন খেয়াল করো, দ্বিতীয় রিঅ্যাকশনের জন্য আমাদের কেপি রাশিমালা কেমন হবে। এই প্রথম রিঅ্যাকশনের জন্য কেপি রাশিমালা যেমন বের করছো, দ্বিতীয় রিঅ্যাকশনের জন্য কেপি রাশিমালাটা এইরকমই হবে, আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। শুধু উপরে একটা 4 দ্বারা গুণ করতে হবে, উপরে একটা 4 দ্বারা গুণ করতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে? যে প্রথমটা মনে রাখতে পারবে সে দ্বিতীয়টাও মনে রাখতে পারবে। এবার খেয়াল করো মনোযোগ দাও। হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড যখন উৎপন্ন করবে, এইটা কেপি রাশিমালা কিভাবে তোমরা মনে রাখবা, উপরে লিখবা আলফা স্কয়ার, ঠিক আছে? এর সাথে একটা 4 গুণ দিবা। এই যে ভাই এখানে দেখো মিল আছে, 4 আলফা স্কয়ার, এখানে 4 আলফা স্কয়ার। আর নিচে কি হবে? নিচে হবে 1 মাইনাস আলফার উপরে হোল স্কয়ার। এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে যখন হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে সেইটার জন্য কেপি এর রাশিমালা। এবার দেখো 4 নাম্বার রিঅ্যাকশনের জন্য কেপি এর রাশিমালা, হাইড্রোজেন আয়োডাইড যখন ভেঙে যাবে উৎপন্ন হবে হাইড্রোজেন প্লাস আয়োডিন। এটার জন্য কেপি এর রাশিমালা কেমন হবে ভাই? ভাই এই রিঅ্যাকশনটাকে জাস্ট ইনভার্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই রিঅ্যাকশনের কেপি এর রাশিমালা যেমন 3 নম্বরের, 4 নাম্বার রিঅ্যাকশনের কেপি এর রাশিমালা অনেকটা ওইরকমই হবে, তবে একটু চেঞ্জ হবে। উপরে থাকবে আলফা স্কয়ার, নিচে থাকবে 1 মাইনাস আলফা, এটার উপরে হোল স্কয়ার, সামনে আমরা একটা 4 দিয়ে গুণ করে নেব। এইটাতে দেখো 4 উপরে ছিল আর নিচের রিঅ্যাকশনে 4টা জাস্ট নিচে নেমে চলে আসছে। এবার আমরা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর এখানে আমি তোমাদেরকে একটু বলে দিই, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, পি হচ্ছে পাত্রের মোট চাপ। তো আমাদের কাছে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 অ্যাটমোস্ফিয়ার চাপে PCl5 কে যখন ভাঙছি বা বিয়োজিত হচ্ছে, PCl5 এর 16.5% বিয়োজিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে Kp ও Kc সমান কত। এইটা করার জন্য আমাদের দেখো কোন রিঅ্যাকশন সাহায্য নিতে হবে, এই যে এই রিঅ্যাকশনের সাহায্য নিতে হবে। PCl5 কে ভাঙলে কি হবে? PCl3Cl2। এটার জন্য Kp এর রাশিমালা আমরা কত বের করছি? আলফা স্কয়ার p 1 মাইনাস আলফা স্কয়ার। এখান থেকে মানগুলো বসাই দিবা। আলফার মান কত? 16.5%। এটাকে আমরা পার্সেন্টেজ থেকে নরমাল এককে নিয়ে চলে আসলে কি হবে? 16.5 ডিভাইডেড বাই 100। এটা দ্বারা ভাগ দিলে আসবে 0.165, অর্থাৎ আলফার মান হচ্ছে 0.165। বসাই দাও 0.165, এটার উপরে একটা স্কয়ার বসবে, গুণিত পি। পি হচ্ছে পাত্রের মোট চাপ। এখানে পাত্রের মোট চাপ ছিল কত? 1.5 atm ডিভাইডেড বাই 1 মাইনাস আলফার মান 0.165, এটার উপরে একটা হোল স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে এটাই হচ্ছে উত্তর। তো এটা কেপি রাশিমালা ভাবে করে ফেলছি বা কেপি মান বের করছি। এবার কেসি এর মান আমরা কিভাবে বের করব দেখো। তোমরা একটা সূত্র অনেকে হয়তো জেনে আসছো যে কেপি সমান সূত্র হচ্ছে কেসি আর টু দি পাওয়ার ডেল এল। এই ডেল এল এর পরিচয় হচ্ছে উৎপাদের মোল সংখ্যা থেকে আমরা বিক্রিয়কের মোল সংখ্যা বাদ দিব। উৎপাদের মোল থেকে আমরা কিসের মোল সংখ্যা বাদ দিব? হাসি বিক্রিয়কের মোল সংখ্যা বাদ। বিক্রিয়কের মোল সংখ্যা বাদ। দেখো এখানে উৎপাদ জানি কত মোল আছে দেখো তো ভাই। উৎপাদ আছে হচ্ছে আমাদের 2 মোল। বিক্রিয়ক কত মোল আছে ভাই? 1 মোল।